বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? সেটের বাংলা সেট, অতএব রিং এর বাংলাও রিং, ফিল্ডের বাংলা ফিল্ড, এগুলো অন্য নামে ডাকা যাবে না। প্রিয় শিক্ষার্থী, রিং কি জিনিস? রিং বোঝানোর জন্য আপনাদেরকে একটু গ্রুপ নিয়ে একটু আলোচনা করতে চাই। গ্রুপ, প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা একটু আলোচনা করব রিং এর ডেফিনিশন দেওয়ার আগে গ্রুপ। প্রিয় শিক্ষার্থী, ধরে নেন জি হচ্ছে একটা সেট, নন এমটি সেট। জি হচ্ছে একটা নন এমটি সেট। যেহেতু সে নন এমটি, তার ভিতরে অনেকগুলো উপাদান থাকবে, দেখা যাচ্ছে। তার ভিতরে অর্থাৎ ওই জি সেটের ভিতরে উপাদান থাকবে। সে উপাদানগুলি যদি 4টা কন্ডিশন ফুলফিল করে, 1 নাম্বার A1 ক্লোজার প্রপার্টি, ফর এডিশন সেটি কি? আমরা যে কোনো দুটো উপাদান নেব ওই সেট থেকে, তাহলে তাদের যোগফলটাও যদি ওই সেটের ভিতরে থাকে, তাহলে এই প্রপার্টিটাকে বলবো আমরা ক্লোজার প্রপার্টি ফর এডিশন। এই যে যোগ, যদি তাদের গুণফল যদি ওই সেটের ভিতরে থাকে, তাহলে ওই প্রপার্টিটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন। আমি মাল্টিপ্লিকেশনের কথা বলছি না, আমি বলছি ক্লোজার প্রপার্টি ফর এডিশন। তাহলে ওই সেটের ভিতর থেকে দুটো উপাদান নিলে, যদি ওই দুটো উপাদানের যোগফল ওই সেটের ভিতরে থাকে, তাহলে এই প্রপার্টিটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি ফর এডিশন। দেখা যাচ্ছে? দুই নম্বর প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল ফর এডিশন। সেটা কি? আমরা ওই সেটের ভিতর থেকে 3টা উপাদান নেব, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। যদি এই শর্ত ফুলফিল করে, তাহলে এই লটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল ফর এডিশন। যেহেতু মাঝখানে যোগ, এই জন্য এডিশন। যদি মাঝখানে গুণ থাকতো, এই যে যোগ চিহ্নগুলো যদি গুণ হতো, তাহলে আমরা বলতাম অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। আমি কিন্তু এডিশনের কাজ দেখাচ্ছি। এডিশনের 3য় নম্বর প্রপার্টি হচ্ছে এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টিটি। এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টিটি সেটা কি? ধরে নেন আপনি একটা উপাদান নিলেন ওই সেট থেকে, ওই সেটে এমন আরেকটা উপাদান আছে, আমরা এখন আগের সেই উপাদানের সাথে এই উপাদানটা যদি যোগ করি, আগের সেই উপাদানটা যদি পাওয়া যায়, লাস্টে যে উপাদানটা অ্যাড করেছি ওইটাকে বলা হয় এডিটিভ আইডেন্টিটি। তার মানে 0টা হচ্ছে এডিটিভ আইডেন্টিটি। তাহলে ওই সেটের ভিতরে এডিটিভ আইডেন্টিটিটাও এক্সিস্ট হতে হবে।
চতুর্থ নাম্বার প্রপার্টি, এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স। ইনভার্স দুই প্রকার, আইডেন্টিটিও দুই প্রকার, একটা হচ্ছে এডিটিভ আইডেন্টিটি আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। জিরোটা হচ্ছে এডিটিভ আইডেন্টিটি আর ওয়ানটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আর ইনভার্সের ক্ষেত্রেও কিন্তু দুই ধরনের ইনভার্স, একটা হচ্ছে এডিটিভ ইনভার্স আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে ওই সেটের ভিতরে এডিটিভ ইনভার্সও বিদ্যমান থাকতে হবে। যেমন আমরা ওই সেট থেকে যে কোনো একটা উপাদান নিলাম, ওই সেটের ভিতরে এমন আরেকটা উপাদান এরকম আছে, আমরা যদি দুটাকে অ্যাড করি, যদি এডিটিভ আইডেন্টিটি, জিরোটা হচ্ছে এডিটিভ আইডেন্টিটিটা যদি পাই, তাহলে একটাকে আরেকটার এডিটিভ ইনভার্স বলা হবে। কোন একটা নন এমপ্টি সেটের উপাদান যদি এই চারটা কন্ডিশন যদি ফুলফিল করে, এডিশনের এই চারটা কন্ডিশন যদি ফুলফিল করে, আমরা সেই নন এমপ্টি সেটটাকে বলবো গ্রুপ আন্ডার দ্য অপারেশন এডিশন, সংক্ষেপে এডিটিভ গ্রুপ বলা হয়। তাহলে যদি এই চারটা কন্ডিশন ফুলফিল করে, তাহলে এই নন এমপ্টি সাবসেট যেটাকে বলবো আমরা এডিটিভ গ্রুপ। আর এডিটিভ গ্রুপকে আমরা এভাবে করে সূচিত করব, এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার। বুঝতে পারছেন? এবার A5 দেখা যাচ্ছে নিচে লিখলে, সেটা হচ্ছে কমিউটেটিভ ল। ফর এডিশন, যুগের জন্য বিনিময় বিধি বলা হয়। সেটা কি? আমরা ওই নন এমপ্টি সেট থেকে দুটো উপাদান নেব, তাহলে তাদের যোগফল a প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা, এটাকে বলা হয় কমিউটেটিভ ল ফর এডিশন, যুগের জন্য বিনিময় বিধি। তাহলে উপরের লিখিত চারটা কন্ডিশন ফুলফিল করলে যেটাকে বলবো এডিটিভ গ্রুপ, আর এডিশনের জন্য কমিউটেটিভ লটাও যদি সাথে সিদ্ধ করে, তার মানে এই পাঁচটা কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে ওই গ্রুপটাকে বলবো আমরা আবেলিয়ান গ্রুপ আন্ডার দ্য অপারেশন এডিশন, বা এডিটিভ আবেলিয়ান গ্রুপ বলা হয়। তাহলে চারটা কন্ডিশন হচ্ছে গ্রুপ হওয়ার জন্য ম্যান্ডেটরি চারটা কন্ডিশন। এই চারটা কন্ডিশনের সাথে যদি পঞ্চম নম্বর এই কন্ডিশনটা যদি ফুলফিল করে, অর্থাৎ এই নন এমপ্টি সেটের উপাদানগুলি যদি এই পাঁচটা কন্ডিশন একসাথে যদি ফুলফিল করে, আমরা সেই নন এমপ্টি সেট জিকে বলবো আবেলিয়ান গ্রুপ আন্ডার দ্য অপারেশন এডিশন, সবগুলো যুগের জন্য। ক্লিয়ার? ওকে। এবার যদি উপরোল্লিখিত দুটা শর্ত যদি ফুলফিল করে, কোন একটা নন এমপ্টি সেটের উপাদান যদি উপরের কেবল এই দুটা কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে এই গ্রুপটাকে বলবো সেমি গ্রুপ আন্ডার দ্য অপারেশন এডিশন, যুগের জন্য সেমি গ্রুপ বলা হয়, অর্ধ গ্রুপ। সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধ। তাহলে আমরা কি শিখলাম? আমরা এডিটিভ গ্রুপ এর শর্তগুলা শিখলাম, আমরা শিখলাম আবেলিয়ান গ্রুপ আন্ডার দ্য অপারেশন এডিশন শিখলাম, সেমি এডিটিভ গ্রুপ শিখলাম, এবার হচ্ছে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। শিক্ষার্থী, এবার হচ্ছে M1 অর্থাৎ মাল্টিপ্লিকেশনের প্রথম শর্ত। তাহলে এখানে লিখবো আমরা ক্লোজার প্রপার্টি ফর
মাল্টিপ্লিকেশন। তাহলে ওই সেট থেকে আপনি দুটো উপাদান নেন, তাদের গুণফল যদি ওই সেটের ভিতরে থাকে, আমরা সেই প্রপার্টিটাকে বলবো ক্লোজার প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন। অর্থাৎ এই সেটের উপাদানগুলি 1 নম্বর শর্ত ফুলফিল করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন, গুণের জন্য অ্যাসোসিয়েটিভ ল। তাহলে যোগগুলো জাস্ট গুণ হবে, এখানে গুণ চিহ্ন হবে, এখানে গুণ চিহ্ন হবে, এখানে গুণ চিহ্ন হবে, এখানে গুণ চিহ্ন হবে। তাহলে এই লটাকে বলবো আমরা অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে M2। এই দুটা শর্ত যদি ফুলফিল করে, কোন একটা সেটের উপাদানগুলি যদি কেবল এই দুটা শর্ত ফুলফিল করে, তাকে বলবো সেমি গ্রুপ আন্ডার দ্য অপারেশন মাল্টিপ্লিকেশন। এবার হচ্ছে আমাদের M3, এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আপনাদেরকে একটু আগে বলছিলাম আইডেন্টিটি দুই প্রকার, একটা হচ্ছে এডিটিভ আইডেন্টিটি আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। 0টা হচ্ছে এডিটিভ আইডেন্টিটি, 1টা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তো ওই সেট থেকে আমরা একটা উপাদান নিলাম, ওই সেটে এমন আর একটা উপাদান 1 আছে, যদি উপাদানের সাথে 1টা মাল্টিপ্লাই করা হয়, এই যে দেখেন মাল্টিপ্লাই করা হয়, আগের সেই উপাদানটা যদি পাওয়া যায়, এই 1 উপাদানটাকে বলবো আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তার মানে ওই সেটের ভিতরে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটাও এক্সিস্ট হতে হবে, বিদ্যমান থাকতে হবে। এবার হচ্ছে M4, এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, প্রিয় শিক্ষার্থী, ইনভার্স দুই প্রকার, একটা হচ্ছে এডিটিভ ইনভার্স আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে এই সেট থেকে একটা উপাদান নেন, ওই সেটে এমন একটা উপাদান আছে 1/a, যদি এই দুটা গুণ করার পরে a ইন্টু 1/a কিংবা 1/a ইন্টু a গুণ করার পরে যদি আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যদি পাই, তাহলে একটা ক্যারেক্টার এডিটিভ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলবো। তাহলে ওই সেটের প্রত্যেকটা উপাদানের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকতে হবে। এই 4টা কন্ডিশন যদি ফুলফিল করে কোন একটা সেটের উপাদান, এই 4টা যদি কন্ডিশন ফুলফিল করে, ওই সেটটাকে বলবো আমরা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ আন্ডার দ্য অপারেশন মাল্টিপ্লিকেশন। আর সেই যদি মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হয়, তাকে আমরা এইভাবে ডিনোট করব, এটা হচ্ছে অ্যালজেব্রিক স্ট্রাকচার। আর যদি কমিউটেটিভ ল ফর মাল্টিপ্লিকেশন, commutative law for multiplication, commutative law for multiplication, এটা হচ্ছে M5। মাল্টিপ্লিকেশনের জন্য কমিউটেটিভ লটা যদি হোল্ড করে, তার মানে a এবং b দুটা উপাদান নিলাম, তাহলে a ইন্টু b যে কথা, b ইন্টু a কি কথা। তাহলে এই 5 নাম্বার কন্ডিশন শুদ্ধ যদি এই সেটের উপাদানগুলা ফুলফিল করে, অর্থাৎ এই 5টা কন্ডিশন যদি ফুলফিল করে, এই জিটাকে বলবো আমরা আবিলিয়ান গ্রুপ আন্ডার দ্য অপারেশন মাল্টিপ্লিকেশন কিংবা আবিলিয়ান মাল্টিপ্লিকেটিভ আবিলিয়ান গ্রুপ। আর উপরের এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে ওই গ্রুপটাকে বলবো সেমি মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। এবার রিং এর ডেফিনিশন আসি। রিং এর ডেফিনিশন, প্রিয় শিক্ষার্থী একটু হোল্ড করুন।
প্রিয় শিক্ষার্থী, এখন আমরা রিং এর ডেফিনিশনে আসতেছি। ধরে নিলাম আর একটা নন এমটি সেট, আরটাকে রিং বলা হবে যদি এটা অবশ্যই নন এমটি সেট। এই সেটটাকে রিং বলা হবে যদি নিম্নলিখিত তিনটা শর্ত ফুলফিল করে। প্রথম শর্ত, R is abelian group under the operation বা with respect to addition। এডিশনের সাপেক্ষে আরটাকে আবেলিয়ান গ্রুপ হতে হবে। তাহলে আবেলিয়ান গ্রুপ হওয়ার জন্য কয় শর্ত? 5 শর্ত। তার মানে এটার ভিতরে কিন্তু 5টা শর্ত আছে। এটা হচ্ছে R1 শর্ত, এর ভিতরে কিন্তু 5টা শর্ত আছে। গ্রুপ হওয়ার জন্য 4 শর্ত, আবেলিয়ান হওয়ার জন্য আরেকটা বেশি 5টা শর্ত। তাহলে আরটাকে আবেলিয়ান গ্রুপ হতে হবে আন্ডার দ্য অপারেশন এডিশন। তাহলে এর ভিতরে কয় শর্ত? 5 শর্ত। 2 নম্বর, আরটাকে হতে হবে সেমি গ্রুপ আন্ডার দ্য অপারেশন বা উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তাহলে সেমি গ্রুপ হওয়ার জন্য, মাল্টিপ্লিকেশনের জন্য সেমি গ্রুপ হওয়ার জন্য 2 শর্ত। তাহলে উপরের 5 শর্ত, নিচে 2 শর্ত, 7 শর্ত। আরো আছে 2টা শর্ত, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এখানে 2টা, একটা হচ্ছে a ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস এ সি, এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ ল। আর 2 নম্বর হচ্ছে বি প্লাস সি ইন্টু এ ইকুয়াল টু বি এ প্লাস সি এ, এটাকে বলা হয় রাইট ডিস্ট্রিবিউটিভ ল। এখানে অবশ্যই ফর অল এ বি সি বিলংস টু নন এমটি সেট আর। দেখা যাচ্ছে? তাহলে এখানে 5টা শর্ত, এখানে 2টা শর্ত, এখানেও 2টা শর্ত, মোট 9টা শর্ত যদি ফুলফিল করে ওই নন এমটি সেটের তথা আর এর উপাদানগুলি, এই 9টা শর্ত যদি ফুলফিল করে, তাহলে ওই নন এমটি সেটটাকে বলবো আমরা রিং। যদি সে রিং হয় তাকে আমরা এভাবে ডিনোট করব, কারণ এখানে এডিশনের খেলাও চলছে, মাল্টিপ্লিকেশনের খেলাও চলছে। এটা একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার। আর এখানে 2টো অপারেশন হয়েছে, এডিশন এবং মাল্টিপ্লিকেশন। এই 2টো অপারেশনকে বলা হয় বাইনারি অপারেশন। তাহলে আমরা রিং এর ডেফিনিশন দিলাম প্রিয় শিক্ষার্থী। এবার হচ্ছে কমিউটেটিভ রিং কাকে বলে। তাহলে এই 3টা শর্ত ফুলফিল করলে আমরা তাকে বলি রিং। সাথে যদি এই শর্ত ফুলফিল করে, কমিউটেটিভ ল ফর মাল্টিপ্লিকেশন, তার মানে ফর অল এই সেট থেকে আমরা 2টো উপাদান নেব। তাহলে এ বি ইকুয়াল টু বি এ, এই মাল্টিপ্লিকেটিভ কমিউটেটিভ লটা যদি সাথে এই যে 9টা শর্তের সাথে যদি এই শর্ত যদি ফুলফিল করে, তাহলে ওই রিংটাকে বলবো আমরা কমিউটেটিভ রিং। কি বলা হবে? কমিউটেটিভ রিং।
প্রিয় শিক্ষার্থী, আমরা অল্প সময়ে বেশ কিছু জিনিস শিখলাম। এবার হচ্ছে রিং উইথ ইউনিটি। দেখা যাচ্ছে? এবার হচ্ছে রিং উইথ ইউনিটি। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে রিং উইথ ইউনিটি। আরেকটা ডেফিনিশন দিচ্ছি, রিং উইথ ইউনিটি। আপনারা জানেন এখানে 5টা শর্ত, এখানে 2টা শর্ত, এখানে 2টা শর্ত, মোট 9টা শর্ত ফুলফিল করলে এটাকে বলবো আমরা রিং। সাথে যদি আরেকটা শর্ত ফুলফিল করে, শর্তটা হচ্ছে এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। Existence of multiplicative identity. তার মানে for all A belongs to R, there exists 1 belongs to R, তাহলে A into 1 যে কথা, 1 into A কি কথা, তাহলে কত A। 1টাকে বলবো আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এই 9টা শর্তের সাথে এডিশনাল এই শর্ত যদি ফুলফিল করে, তাহলে ওই রিংটাকে বলবো রিং উইথ ইউনিটি। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকগুলো ডেফিনিশন কিন্তু দিয়ে ফেলতেছি। এবার হচ্ছে জিরো ডিভাইজার্স কাকে বলে? তো আমরা একটু আগে কমিউটেটিভ রিং এর ডেফিনিশন দিলাম, রিং উইথ ইউনিটির ডেফিনিশন দিলাম। ওই ডেফিনিশনগুলোকে আপনি অন্যভাবেও দিতে পারবেন। যেমন কমিউটেটিভ রিং, এই ডেফিনিশনটা অত বড় না দিয়া আপনি আর ছোট করে দিতে পারবেন। কিভাবে? লেট এত বি এ রিং, আমরা মনে করে নিচ্ছি এটা হচ্ছে একটা রিং। দেন আর মানে এই রিংটা is said to be commutative ring if the following condition is held: for all AB belongs to R, this implies that AB equal to BA. যদি এটা একটা রিং হয়, রিং হওয়ার জন্য কয় শর্ত? 9 শর্ত। সাথে এডিশনাল এই শর্ত যদি ফুলফিল করে, তাহলে ওই রিংটাকে বলবো কমিউটেটিভ রিং। এটা হচ্ছে কমিউটেটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। এবার হচ্ছে রিং উইথ ইউনিটি। তাহলে ডেফিনিশন দিচ্ছি, আমরা মনে করে নিচ্ছি এত বি এ রিং, then the ring is said to be a ring
with unity if for all A belongs to R there exists 1 belongs to R, তাহলে A into 1 যে কথা 1 into A কি কথা equal to A, তাহলে 1টাকে বলবো আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে রিং হওয়ার জন্য কয় শর্ত? 9 শর্ত ফুলফিল করলে এই আরটাকে বলবো রিং, সাথে যদি এডিশনাল এই শর্ত যদি ফুলফিল করে ওই রিংটাকে বলবো রিং উইথ ইউনিটি। আবার ডেফিনিশন দেব জিরো ডিভাইজার্স কাকে বলে। এবার হচ্ছে জিরো ডিভাইজার্স। প্রিয় শিক্ষার্থী, ধরে নেন 6 একটা সংখ্যা, অবশ্যই সেই শূন্য নয়। আমরা এই 6টাকে লিখতে পারি 2 into 3, তার মানে 6কে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে 2 এবং 3 উভয়টা 6 এর ডিভাইজার্স। এখানে কিন্তু 2টাও শূন্য নয়, 3টাও কি নয়, শূন্য না। তাহলে ঠিক একইভাবে ধরে নেন কোন একটা রিং, এত বি এ রিং, আমরা ওই রিং থেকে দুটো উপাদান নেব এ বি, সাজ দ্যাট এইরকম যেন ওই দুটা উপাদানের গুণফল কত? 0। তাহলে এই যে 2 এবং 3 এর গুণফল যদি 6 হয়, তাহলে 2টাও 6 এর ডিভাইজার, 3টাও 6 এর ডিভাইজার। তাহলে এগুলা দিয়া অর্থাৎ 2 দিয়ে 6কে ভাগ করতে পারবেন, 3 দিয়েও 6কে ভাগ করতে পারবেন। তাহলে যাদেরকে দিয়ে আপনি ভাগ করতে পারবেন সেগুলা নিশ্চয়ই শূন্য হতে পারবে না। তাহলে 2 এবং 3 কে বলবো ডিভাইজার্স অফ 6 অথবা 6 ডিভাইজার্স। ঠিক একইভাবে দুটা উপাদানের, এই যে দুটা উপাদানের গুণফল যদি শূন্য হয়, এখানে এটাও শূন্য হতে পারবে না, বিটাও শূন্য হতে পারবে না, কারণ জিরোকে এ দিয়েও ভাগ করা যাবে, বি দিয়েও ভাগ করা যাবে। যেগুলা দিয়ে যদি ভাগ করবেন সেগুলাতে শূন্য হতে পারবে না। শূন্য যদি হয় তাহলে 0/0 অনির্ণায়ক আকার চলে আসে। তাহলে এই এ এবং বি কে বলা হবে জিরো এর ডিভাইজার্স, অর্থাৎ ডিভাইজার্স অফ জিরো, অথবা সংক্ষেপে জিরো ডিভাইজার্স বলা হয়। Here A and B are said to be zero divisors অথবা divisors of zero বলা হবে। প্রিয় শিক্ষার্থী, এবার প্রশ্ন করতে পারেন, স্যার কি বললেন আপনি, যদি এটাও শূন্য না হয় এটাও শূন্য না হয়, কিভাবে সম্ভব দুইটা সংখ্যার উপাদান শূন্য? দুইটা সংখ্যার উপাদান শূন্য হতে গেলে তো যে কোনো একটা শূন্য হতে হবেই। যেমন দেখেন, দুনিয়াতে এমন কিছু ম্যাট্রিক্স আছে, দুটা ম্যাট্রিক্স গুণ করার পর অনেক সময় কিন্তু শূন্য ম্যাট্রিক্স চলে আসে। ধরে নেন এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, দেখা যাচ্ছে যে এই দুটা ম্যাট্রিক্স গুণ করলে নাল ম্যাট্রিক্স চলে আসে। তাহলে এটাও শূন্য ম্যাট্রিক্স নয়, এটাও কিন্তু শূন্য ম্যাট্রিক্স না।
অর্থাৎ এটাও শূন্য ম্যাট্রিক্স নয়, বিটাও শূন্য ম্যাট্রিক্স না, বাট দুইটা ম্যাট্রিক্স গুণ করলে কিন্তু শূন্য ম্যাট্রিক্স চলে আসে। তাহলে এক্ষেত্রে এ এবং বি এই দুইটা ম্যাট্রিক্সকে নাল ম্যাট্রিক্সটার ডিভাইজার্স বলা হয়। তার মানে এ এবং বি আর দ্য ডিভাইজার্স অফ জিরো। তার মানে এ এবং বি হচ্ছে জিরো ডিভাইজার্স। বুঝতে পারছেন? তাহলে এবার ডেফিনিশন হচ্ছে রিং উইথ জিরো ডিভাইজার্স। এবার হচ্ছে রিং উইথ জিরো ডিভাইজার্স। রিং উইথ জিরো ডিভাইজার্স, মূলত এই ডেফিনিশনটাই একটা রিং আর ওই রিং এর অ্যাটলিস্ট দুটো উপাদান এমন তাদের গুণফল কত? শূন্য, বাট ওই উপাদানটা শূন্য নয়। তাহলে এ এবং বি কে বলবো জিরো ডিভাইজার্স বা ডিভাইজার্স অফ জিরো। তাহলে জিরো ডিভাইজার্স যে রিং এর উপাদান ওই রিংটাকেই বলবো জিরো রিং উইথ জিরো ডিভাইজার্স। তাহলে আমরা ডেফিনিশন এখানে দিয়ে দিই আর লম্বা না করে। ইন দিস কেস বা হ্যান্স এক্ষেত্রে আর ইজ এ রিং উইথ জিরো ডিভাইজার্স। বুঝতে পারছেন? শিক্ষার্থী, এবার হচ্ছে রিং উইদাউট জিরো ডিভাইজার্স। তাহলে দেখেন এই ডেফিনিশনটা হচ্ছে রিং উইথ জিরো ডিভাইজার্স। তাহলে আমরা এটা একটা রিং ধরলাম। এবার হচ্ছে রিং উইদাউট জিরো ডিভাইজার্স। রিং উইদাউট জিরো ডিভাইজার্স, তাহলে ঠিক উল্টো শর্ত। এখানে এ অথবা বি এই দুইটার যে কোনো একটা শূন্য হবে। তাহলে এখানে লিখব হয় এ শূন্য অথবা বি শূন্য। যদি এই শর্ত ফুলফিল করে তাহলে আরটাকে বলবো আমরা রিং উইদাউট জিরো ডিভাইজার্স। বুঝতে পারছেন? আর এখানে আর একটু সুন্দরভাবে লিখি, আরটা একটা রিং, তার ভিতর থেকে দুটা উপাদান এমন ভাবে নিলাম তাদের গুণফল শূন্য, এক্ষেত্রে এ শূন্য অথবা বি শূন্য। হ্যান্স যদি এই শর্ত ফুলফিল করে আর ইজ সেড টু বি এ রিং উইদাউট জিরো ডিভাইজার্স। ক্লিয়ার? দেখা যাচ্ছে? শেখ মাইমুনা স্যার রিং কিভাবে উচ্চারণ করব? আচ্ছা, আপনি বলবেন যে দিস ইজ দ্য রিং আন্ডার দ্য অপারেশন এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। উচ্চারণটা এইভাবে হবে, আর ইজ এ রিং আন্ডার দ্য অপারেশন এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। কারণ রিং এর মধ্যে এডিশন এবং মাল্টিপ্লিকেশন উভয় বাইনারি অপারেশনের কাজ ইউজ হয়, এই কারণে। এবার আরো কিছু ডেফিনিশন আছে। ভিডিও লম্বা হলে স্টুডেন্টরা ভিডিওগুলা দেখতে চায় না, আর এই ভিডিওটা আমি আমার ইউটিউবে আপলোড দেব। আপনারা আমার সাথে থাকবেন, আমি আরো কিছু আজকে থিওরি পড়াবো। কেমন? তো এই ভিডিওটা এখন আমি এন্ড করলাম, এরপরে একটু পরে আবার শুরু করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যেহেতু আজকে রাত্রে আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড দেব, ওখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার আলাদা প্লেলিস্ট করেছি। আপনারা কষ্ট করে গ্রুপের ভিডিও না দেখে
অর্থাৎ প্র্যাকটিসের সময় গ্রুপের ভিডিও না দেখে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, কারণ আমি নতুন চ্যানেল করেছি। মনিটাইজ হওয়ার জন্য 4000 ওয়াচ টাইম দরকার, আপনাদের সহযোগিতা কামনা করছি। এজন্য ভিডিওগুলা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার মনে হয় বেশি আমার জন্য ভালো হবে, আর আমিও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। আর যারা এই গ্রুপে আমার ইউটিউব চ্যানেলের লিংক জানেন না বা নাম জানেন না, অনেক সময় লিংক দিলে ইমেল অ্যাড্রেস খুঁজে আমি বলে দিচ্ছি আমার চ্যানেলের নাম ম্যাথমেটিক্স ইন GMA। এটাতে সাবস্ক্রাইব করবেন আর প্লেলিস্ট একটু দেখবেন। প্লেলিস্টে আমি রাত্রে আপলোড দেব। ধন্যবাদ সবাইকে।